বলতে পারেন। আমার এক বন্ধু সেদিন আমাকে বলছে, তিনি ডক্টর, তিনি বলেছেন যে তার কাছে একজন গিয়েছে, একটা ইয়াং ম্যান, একেবারে ধরেন ইয়াংরা যেরকম চুল কাট এবং হাফ প্যান্ট, প্রায় মানে কার অ্যাক্সিডেন্ট করেছে, ওই হুন্ডা অ্যাক্সিডেন্ট করেছে, করার পরে তার অর্থোপেডিকের প্রবলেম আর কি, ওইখানে গিয়ে তাকে নিয়ে গেছে। এবং তিনি বললেন যে আমি ওরে পাইছি, ওর প্রায় হাড়টা ভেঙে গেছে এরকম পায়ের এবং হাতের, কোমরের ইত্যাদি। আমি এগুলো চিকিৎসা করে ভাবছি এই সময় ওরে কিছু না সিয়া করা দরকার। তাহলে বললাম তোমার নাম কি? বলো এই। ও তাহলে তুমি মুসলমান? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি তো, আহারে তুমি তো মারা যেতে, তাহলে কি হতো? তুমি তো মারাও যেতে পারতা, তাহলে হতো কি? তোমার চুলের এই অবস্থা কেন? তুমি নামাজ পড়ো? না, নামাজ পড়ি না। আহা, তুমি তো মারা যেতে, তাহলে কি হতো? আচ্ছা বাবা দেখো তো, মারা তো তুমি যেতেও পারতা, তাই না? তাহলে আমাদের এই জীবন নিয়ে আমাদের এত চিন্তা, জীবনের মৃত্যুর পর, এই জীবনের পর এরপরে কী হবে এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার না আমাদের। আমার মনে হয় বাবা তুমি এখন থেকে আল্লাহর কাছে ফিরে আসো, দিন প্র্যাকটিস করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, ভালো মানুষের মতো চলো, উস্কো খুস্কো চলো না, ইহুদি খ্রিস্টানদের মতো বা নাস্তিকদের মতো চুল রাখার কি আছে, তোমার ব্যক্তিত্ব আছে না। বলে যে আমি তার অপারেশন করাচ্ছি, এরকম তাকে কিছু নাসিহা করছি বা তাকে ট্রিটমেন্ট করছি, নাসিহা করছি। আমি তাকে ছেড়ে দিলাম, সে চলে গেল মেডিকেল থেকে, তার চলে গেল। চলে যাওয়ার পর সে আমার সাথে দেখা করতে, মানে ইয়ের যে রুটিন ভিজিট, এর জন্য 15 বা 20 দিন বা 1 মাস পরে এসছে। আসার পরে ওইখানে এসে আমাকে সালাম দেয়, সালাম আলাইকুম স্যার। তাই বললাম চিনতে পারছি না। কে? ওয়ালাইকুম আসসালাম, আসো। কে? বলে স্যার আপনি আমাকে চিনতে পারেন নাই? বলে না। বলে ওই যে আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিলাম, ওই যে ইয়াং ম্যান, আপনি আমাকে নসিহা করছেন। বলে সুবহানাল্লাহ, দাড়ি বড় হয়ে গেছে, চুল ছোট, সুন্দর একটা পাঞ্জাবি পরে এসছে। তুমি তো এরকম বলে। স্যার আপনার ওই কথা আমার কাছে এত ভালো লেগেছে, আমি আসলে চিন্তা করেছি হওয়ার কি, আমি যদি মরেও যেতাম তাহলে হতো কি। আপনি দেখেন এই মানুষের মধ্যে আপনি কি পরিবর্তন করতে পারেন। আপনি একজন, যখন এমন কোনো একজন ব্যক্তি আসে, আপনি তাকে নাসিহা করতে পারেন, তার পরিবারের সংবাদ নিলেন, আপনি তার কাছে একটু পয়সা কম নিলেন, তার সাথে একটু হাসি মুখে কথা বলেন, তাকে একটু বেশি সময় দিলেন, তার পারিবারিক বিভিন্ন ইস্যু আপনি জিজ্ঞেস করলেন, প্রয়োজন আপনি তাকে 100 টাকা দিলেন, একটা চিপস তার সন্তানকে আপনি দিয়ে দিলেন, অথবা একটু চকলেট তার সন্তান বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু দিয়ে দিলেন, কিছু একটা দিলেন। এর মাধ্যমে তো আপনার চেয়ে বড় দায়ী আর কেউ হতে পারে না। একজন পেশেন্ট বা একজন রোগী তার সবচেয়ে দুর্বল অবস্থায় আপনার কাছে আসে, এরকম অবস্থায় আপনি তাকে এ কথা যদি বলেন, এর ফজিলতের কথা আমি বাদই দিলাম। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো রোগীকে দেখতে যায়, কেউ যদি কোনো রোগীকে সকালবেলা দেখতে চায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কেউ যদি সন্ধ্যাবেলা দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় সকালবেলা, তাহলে সন্ধ্যা পর্যন্ত সে জান্নাতের বাগিচায় ঘুরতে থাকে। এরকম প্রশান্তি আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। সম্মান সওয়াবের তো অভাব নাই। আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আপনি যদি এই মানুষটার যদি আপনি সেবা করেন, আপনি তাকে সাহায্য করছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে আল্লাহ নিজকে নিয়োজিত রাখবেন। এবং আপনি জানেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3টি প্রশ্ন করবেন আমাদেরকে। এগুলো হাদিসে কুদসি, সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস। বলবেন আমি যখন অসুস্থ ছিলাম, আমি তোমার কাছে গিয়েছি, তুমি তো আমার সেবা করো নাই। তখন আমরা বলবো, আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন, আমাদের কাছে গেছেন কবে? এরকম কবে ঘটছে? মনে নাই তো। তখন আল্লাহ বলবেন, আমার একজন বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি তো সেবা করো নাই। সেবার তো দুটো অর্থ আছে, একটা হচ্ছে পারফেক্ট সেবা, আপনার পারসেপশন এবং আপনার ক্যাপাবিলিটি অনুসারে একটা পারফেক্ট সেবা। আরেকটা হচ্ছে যে একেবারে সেবা না করা বা লো স্ট্যান্ডার্ডের সেবা করা। কারণ আপনি লো স্ট্যান্ডার্ডের সেবা করে আপনি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে চান, আপনি অনুগ্রহ করেন। আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান, আল্লাহ আপনি অনুগ্রহ করেন, আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ করেন। আল্লাহ বলেছেন আপনি এই মানুষগুলোর প্রতি অনুগ্রহ করেন। আপনি মেডিকেল সায়েন্সে আপনার রাসূল কি করেছেন? তিনি মুসলিম অমুসলিম নির্বিশেষে তিনি সবার জন্য কাজ করেছেন, এবং এই কারণে তিনি দৃষ্টান্ত। গোটা পৃথিবীর মানুষ এর জন্য তিনি দৃষ্টান্ত। তিনি যেখানে গিয়েছেন সেখানে তিনি আলোকিত করেছেন, ওই জায়গাটা তিনি আলোকিত করে দিয়েছেন। আপনি মেডিকেল এই সায়েন্স পড়ে আপনি করতে চান কি? যেটা আমরা শুরুতে বলেছিলাম, আপনি যদি উদ্দেশ্য থাকে মানব সেবা, মানুষকে এর মাধ্যমে আপনি আল্লাহর সন্তোষ অর্জন করা, আমার বিশ্বাসের চেয়ে উত্তম কোনো প্রফেশনই নেই মানব জাতির, এর চেয়ে উত্তম কোনো প্রফেশন নেই। এমনকি আমরা যারা ধরেন কথিত দাওয়াতি কাজ করে, একটা ফ্রেমের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকবে, টুপি থাকবে, লম্বা জুব্বা থাকবে, মাহফিলে গিয়ে কথা বলবে, সেমিনারে গিয়ে ইসলামিক আলোচনা করবে, আমাদের আলোচনা শোনার পর এরপর অধিকাংশ লোকের কান দিয়ে এটা বের হয়ে যায়। ওই লোকের মতো নাতিরে নিয়ে গেছে ওয়াজ শোনার জন্য, তো এখন সামনে এসে কি পড়ছে? খাল পড়েছে।
তো এখন খাল পার হবে কীভাবে? তা নাতিনি বলছে লুঙ্গি উঠাও। বলে দাদা লুঙ্গি উঠান, এখন না মাত্র ওয়াজ শুনে আসলাম যে হাঁটুর উপরে লুঙ্গি উঠলে কবিরা গুনাহ হয়। তো বলে নাতি ওয়াজ তো শুনছি ওই পাড়ে, এই পাড়ের সাথে ওয়াজের সম্পর্ক কি? ওয়াজ ওই পাড়ের ওয়াজ এই পাড়ে, এই পাড়ের কাজ এই পাড়ে। এই সকল লোকদের এরকম। কিন্তু আপনার কাছে যিনি আসবেন তিনি কিন্তু খুব একেবারে খুব ফেবল, উইক, একটা রিসেপটিভ মানুষ। আপনি যা বলবেন মনোযোগ দিয়ে শুনবে, আপনি তার দিকে তাকাবেন না। আপনি কিভাবে তাকে অনুপ্রাণিত করবেন? আপনি তার দিকে না তাকিয়ে আপনি লিখতেছেন বলেন, আর আপনি লিখতেছেন, তার দিকে তাকানো না, ওই ব্যক্তি তো এই প্রফেশনের প্রতি ঘৃণা নিয়ে যাবে। অথচ আপনি একজন দায়ী হতে পারতেন, তার সাথে কথা চোখে লেখেন, চোখে চোখ তাকিয়ে কথা বলেন, আপনি তাকে জিজ্ঞেস করেন। আর আপনি যখন কোন একজনের, আপনি সার্জন হতে পারেন, আপনি যখন তার ট্রিটমেন্ট করছেন তখন আপনি তাকে তালকিন দিতে পারেন না? আল্লাহ রাসূল কি তা করতেন না? কোন একজন মানুষ মুমূর্ষ, তাকে বলতেন তুমি বলো সুবহানাল্লাহ। আমি এবার কি করেছি, হজের সময় মদিনাতে জাইতুনা নামক একটা সেন্টার আছে, সেখানে আমি হিজামা করলাম। তো হিজামাতে অসাধারণ, মানে এমন এক্সপিরিয়েন্স আমার জীবনে খুব কম। তো হিজামাতে আমাকে উপর করে শুইয়ে দিল এবং ডক্টর হিজামা করা শুরু করলো। হিজামার পর তারপরে ডক্টর আমাকে বলেন যে আপনি শুরু করবে, বলে আপনি সূরা ফাতিহা পড়েন। উনি কিন্তু জানে যে আমি বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়াই, এরকম কিছু কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলি। হি নোজ মি, ভিডিও দেখেছে ইত্যকার সিত্যকার। তারপর বলে আপনি সূরা ফাতিহা পড়েন। আমি সূরা ফাতিহা পড়লাম। এরপর বলেন আপনি একটু নিজের জন্য দোয়া করেন। উনি আমার জন্য দোয়া করছেন, লা বাসাতু ইনশাআল্লাহ রাব্বান নাস, তিনি আমাকে দোয়া করছেন। এবং তিনি আমাকে বলে আমি আপনার জন্য আমি রুকিয়া করছি, তিনি রুকিয়া করছেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু ফালাক, কুল আউযু নাস। ডাক্তার এগুলো পড়ে উনি আমাকে ঝাড়ফুঁক করতেছেন এবং বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। যখন ওনার দোয়া পড়া শেষ, উনি আমাকে বলে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়েন। আমাকে ইনস্ট্রাক্ট করছে, মানে আপনি তাসবিহ পড়েন, আপনি তাসবিহ পড়েন, আপনি তাসবিহ পড়েন। আমার মনে পড়ে গেল উরওয়া ইবনে জুবাইরের কথা। উরওয়া ইবনে জুবাইরের জন্য সময় শেষ পায়। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা পা প্যারালাইজড হয়ে গেছে। এখন ওই পাটা কেটে, না প্যারালাইজ না, ওই যে কি একটা রোগ আছে না, হাড়ের মধ্যে গেলে এরপরে অন্য হাড়গুলো কি হয়ে যায়, ওগুলো আবার পচন ধরে কিনা, রোগের নাম গ্যাংগ্রিন। তো এই রোগটা ওনার হয়েছে। তো বলে যে তার অপারেশন করতে, তখন তো আর অ্যানেস্থেসিয়া এরকম ডেভেলপ করে নাই। তখন আপনাকে করার জন্য একটু এক ধরনের ইনটক্সিকেন্ট বা এরকম ওয়াইন, অ্যালকোহল এরকম কিছু একটা দিতে হতো, তাহলে কিছুক্ষণের জন্য অজ্ঞান থাকতো, তখন তার অপারেশন হতো। ওনাকে বলে, উনি কিন্তু তাবেই, বিখ্যাত তাবেই, বলো যে আপনাকে তো এটা করতে হবে। তিনি বলে অসম্ভব, অসম্ভব, তাহলে আমরা অপারেশন করবো তো? বলে কোনো সমস্যা নেই, তোমরা অপারেশন করো, আমি আমার রবের নামে তাসবিহ করতে থাকি এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ছেন। আর তারা অপারেশন করে ফেলেছে। অপারেশনের পর লোকেরা আসলে তার সাথে সাক্ষাৎ করার জন্য, তার পাটা কিন্তু অলরেডি এটা কর্তিত, তার ওই পায়ের তার কাছে ওই পা রাখা। লোকেরা এসে তাকে বলছে যে হারে আফসোস। অন্য একজন এসে বলছেন যে কংগ্রাচুলেশন উরওয়া। বলে কিসের কংগ্রাচুলেশন জানাচ্ছ? বলে আপনার আগে আপনার একটা পা জান্নাতে চলে গেছে। বলে তুমি তো অসাধারণ কথা বলছো, আমার খুবই ভালো কথা বলছো, জাযাকাল্লাহ খায়ের। এরপরে তিনি তার পায়ের উপরে এরকম হাত বোলাচ্ছেন আর বলছেন, হে পা, তুমি জানো আল্লাহর কসম, তোমাকে নিয়ে আমি রাতের অন্ধকারে যদি কোথাও গিয়ে থাকি তাহলে সেটা আল্লাহর ঘর মসজিদ। তোমাকে নিয়ে যদি আমি দিনের আলোতে কোথাও গিয়ে থাকি তাহলে সেটা মাদ্রাসা। মাদ্রাসা মানে হচ্ছে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, যেখানে দিন শেখানো হয়, দিন পড়ানো হয়। তুমি জানো আল্লাহর কসম, যদি তোমাকে নিয়ে আমি কোথাও গিয়ে থাকি তাহলে সেটা যুদ্ধের ময়দান। তুমি জানো, তুমি তো সাক্ষী, তোমাকে আল্লাহর অবাধ্যতার পথে আমি একবারও একটা কদমও ফেলি নাই, একবারও নিয়ে যাই নাই। মানুষের স্ট্যান্ডার্ড দেখেছেন, তার রুচি দেখেছেন যে আমি তোমাকে এটা করি। আপনি বলেন আপনার চোখ কোথায় যায় দিনের আলোতে রাতের অন্ধকারে? কোথায় কোথায় ঘুরে আপনার চোখ? মানুষকে এই সময় তালকিন দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যারা অসুস্থ তাকে বলতেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন বলেন। তাকে বলুন না, এ ভাই তুমি সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, তুমি এটা বলো, তুমি আল্লাহকে ডাকো। আপনি তো চিকিৎসা করার মালিক না, চিকিৎসা করার মালিককে, রোগ সাগানোর মালিককে আল্লাহ। আপনি তাকে এই কথা স্মরণ করিয়ে দেন, ওদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন, আল্লাহর কথা থেকে বলেন। এই সময় তারা আল্লাহর কথা বেশি শুনবে, এর বাইরে শুনবে না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আপনি যদি আল্লাহর থেকে দেখে মানুষকে দাওয়াত দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সূর্য বানিয়ে দেবেন। সূর্য, যে সূর্য আলো দেয়, যেই সূর্যের আলোর মাধ্যমে পৃথিবীর সকল প্রাণগুলো বেঁচে থাকে। সূর্যের আলো না থাকলে সব মরে যেত। এবং সেই সূর্যের আলো মানুষকে স্ট্রেংথ, স্ট্যামিনা প্রদান করে। যে অঞ্চলে সূর্যের আলো কম সেখানকার মানুষের মধ্যে আত্মহত্যার রেট বেশি, জানেন তো? যে অঞ্চলে, এই কারণে আরব দেশে আত্মহত্যার রেট নাই,
প্রায় জিরো লেভেল, আত্মহত্যা করেই না লোকেরা। রোদের আলো এদেরকে সব টাইট বানিয়ে দেয়। আর আপনি দেখেন যেই সকল অঞ্চলে ঠান্ডা বেশি, ওইখানকার আত্মহত্যা রেট, ওইখানে ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমি সেদিন একটা আরবের একজন বিখ্যাত স্কলার একটা বই পড়তেছিলাম, ডিপ্রেশন নামে, বইটা বাজারে অ্যাভেলেবল। ওই বইয়ের লেখক বলছেন আরবে এখন থেকে 10 বছর আগে ডিপ্রেশন শব্দটা মানুষ জানতো না। এই ইউরোপ থেকে এই শব্দ আমাদের দেশে আবিষ্কার হয়েছে। আর এখন ইউরোপ আমেরিকাতে 90% লোক তারা কি মেন্টালি সিক। আর এখানে বলছে আমরা ডিপ্রেশন বুঝি না। রোদের আলোতে যাওয়ার পর ডিপ্রেশন কিসের আবার ডিপ্রেশন? যুদ্ধ করে বাঁচতে হয় প্রত্যেকটা মুহূর্তে। আবার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, এগুলো আবার কি আনকমন ওয়ার্ড ইন অর আননোন ওয়ার্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য আরবস। এমনি কি সারা পৃথিবী তারা বিজয় করেছে? এমনিতেই করে নাই। এই যোগ্যতা, এই দক্ষতা তাদেরকে, এই ফিজিক্যাল স্ট্রেংথ তাদেরকে সারা পৃথিবীতে তাদেরকে বিজয়ীতে রূপান্তরিত করেছে। লাস্ট 1 মিনিটে কেবল আপনাদেরকে বলি যে আপনাদের জীবনটাকে পবিত্র বানান প্লিজ। আল্লাহ একটা পবিত্র জীবন আপনাদেরকে দিয়েছেন। আপনাদের অফুরন্ত অফার সম্ভাবনা আপনাদের সামনে রয়েছে, ব্যাপক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাগুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন এবং এটা সময়ের ব্যবহারের মাধ্যমে আপনারা এই কাজগুলো করেন। আপনার রাসূলকে ভালো করে চেনেন, ভালো করে জানেন। আপনার রবের সাথে কোনোভাবেই, যে রব আপনাকে জীবন দিয়েছেন, অপরচুনিটি দিয়েছেন, তাকে ঠকাবেন না। তাকে ঠকাইলে আপনি নিজেই ঠকবেন। তাকে কোনোভাবে ডিসিভ করার চেষ্টা করবেন না, তাহলে আপনার নিজকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। আপনার রবের ডিউ তাকে, তার যা পাওনা তাকে দেন। সলাতে যদি আপনি সময় ব্যয় করেন, তাহলে আপনার নিজের জন্য আপনি মূলত ব্যয় করলেন, কারণ আপনার কনসেন্ট্রেশন ডেভেলপ করলো। আপনি সলাতে যদি আধা ঘন্টা সময় দেন, পরে আধা ঘন্টায় আপনি 2 ঘন্টা যা পড়তেন তার চেয়ে বেশি পড়তে পারবেন। আই চ্যালেঞ্জ ইউ অ্যান্ড ইউ প্র্যাকটিস ইট, এক্সপেরিয়েন্ট ইট।